আসসালামু আলাইকুম। আজ তো 10ই মহররম বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কিছুটা ভিন্নতা থাকে। তবে আপনারা 10ই মহররম উপলক্ষে অনুষ্ঠান শুরু করেছেন, আজ এবং কাল করবেন আপনারা। তো এখন যে আমরা দেখছি একটা মিছিলের মতো, আপনারা অনেক লোক মিলেমিশে একসাথে যাচ্ছেন এবং কিছু জিনিসও ধরে রাখছে। তো এই সম্পর্কে একটু যদি বলতেন সকলের উদ্দেশ্যে, মানে এটা সম্পর্কে তারা একটু জানতে পারতো পজিটিভলি। মানে বিষয়টা আমিও বলি, আমি হচ্ছি সুন্নি ঘরেরই জন্মগতভাবে। পরবর্তীতে আমার লেখাপড়ার মাধ্যমে আমি যখন 9ই জিলহজের নবীর ভাষণটার ব্যাপারে নিজে ব্যক্তিগতভাবে তিরমিজি শরীফের হাদিসটা পড়লাম এবং গাজী রিখুমের 18ই জিলহজের নবীজির হাদিসটা সম্পর্কে আমি নিজে অধ্যয়ন করলাম, তখন আমার ব্যক্তিগতভাবে একটা উৎসাহ কাজ করে যে আসলে আমাদের প্রকৃত ভালোবাসা আল্লাহ নবী এবং নবী পরিবারের প্রতি থাকা উচিত। তো সেক্ষেত্রে আমি আমার পদযাত্রা ব্যক্তিগতভাবে শুরু করি এবং পরবর্তীতে দেখি যে জাফরি মাযহাবের যে স্টাডি থিঙ্কিংটা, সেটা আসলে আমার ব্যক্তিগত লেখাপড়ার সাথে মিলে যায়। তো তারপরের থেকেই জাফরি মাযহাবের যাদেরকে বিশেষভাবে শিয়া হিসেবে প্রচলিত, শিয়া মানে একটা দল, তো নবী পরিবারের পক্ষে যারা, এখন আমার দৃষ্টিভঙ্গি থেকে অধিকাংশ সুন্নি নবী পরিবারের দলে, তার মানে তারাই হচ্ছে শিয়া। আবার যে শিয়া সেও হচ্ছে সুন্নি, কারণ সুন্নি অর্থ যদি এমন হয় নবীর দৃষ্টান্ত যে পালন করছে সে, তো এটার মধ্যে আসলে কোনো বিরোধ নেই। তো এখন এই মহরমের প্রথম দিন থেকেই এই আপনার জাফরি মাযহাবের এরা বিশেষ করে তারা মাওলা হুসেন আলাইহিস সালামের কারবালার যে বিয়োগান্ত ঘটনাটা, সেটা স্মরণ করে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান করে থাকে, যেটাকে প্রচলিত শব্দে মজলিস বলে। আমিও এটার আসলে খুব ভালো একজন বোদ্ধা এটা আমি বলবো না, এটার সাথে আমি সম্পৃক্ত। তো আজকে 10ই মহররম রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। আপনি জানেন যে এই রাত্রে মাওলা হুসেন আলাইহিস সালাম তার পরিবারের জন্য বক্তব্য দিয়েছিল। তারপরের দিন সকালবেলা যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে শহীদ হবে সে সম্পর্কেও তিনি আলোকপাত করেছিলেন। তো এখন জাফরি মাযহাবের এটা যেটা করে, শুধু জাফরি মাযহাবের না, এটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানরাই তাদের এইটা অনুভূতির মধ্যে রাখে। তো এখন এই আলোচনার পরে একটা প্রসেশন হয় আর কি। প্রসেশনে তারা সাধারণত প্রতীকী কিছু জিনিস রাখে, যেন আমরা উপলব্ধি করতে পারি ওই দিনের ঘটনাটা কেমন ছিল। তো বিষয়টা এটাই। এটা আপনি প্রসেশন বলতে পারেন, অথবা শোক র্যালি বলতে পারেন, শোক মিছিল বলতে পারেন, তাজিয়া মিছিল তাজিয়া মিছিলও বলতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা কিছু আপনার কাছে থেকে জানার চেষ্টা করলাম, দূর থেকে অনেক সময় জানি, আপনাকে এটা ধারণ করলাম এবং আপনার কথা ধারণ করলাম দর্শকদের উদ্দেশ্যে, তারা একটু পরিষ্কারভাবে জানবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশি ঢাকাইয়া শিয়াদের এই তাজিয়া মিছিলটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন।